আচ্ছা, প্রথমেই বলুন আপনি ভূত নিয়ে কেন পড়ছেন? দেখুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ক্রমাগত ফেল করার পর যখন আমি বুঝলাম যে জীবনে আমার দ্বারা অন্য কিছু দেখা সম্ভব নয়, তখন আমি ভূত নিয়ে পড়াশোনা শুরু করলাম এবং মনের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিলাম যে আমাকে ভূত দেখতেই হবে। তাই জন্য আমি কি করতাম, রাত্রিবেলা অন্ধকারে ঘুরতাম, ঘরের মধ্যে আলো নিভিয়ে। এই ভূতের কথা ভেবে ভেবে আমার কি হয়েছিল, প্রতিদিন 2টো থেকে 3টের মধ্যে ঘুম ভেঙে যেত প্রত্যেক দিন। আর ওই সময় বাথরুমটা আমাকে খুব টানতো, কারণ প্যান্টে পেচ্ছাপ করে ফেললে তো বেশিক্ষণ শুয়ে থাকাও যায় না। তো যাই হোক, এইভাবে ভূত দেখার যে নেশা, এই নেশাটা যখন আমার একটা বন্ধু জানতে পারলো, সে আমাকে বলল, তুই কি এই কাজে সাকসেসফুল হয়েছিস? আমি বললাম 60% সাকসেসফুল হয়েই গেছি, কারণ এইসব সিমটম আমার আগে ছিল না। তারপর আপনাকেও একটা জায়গায় দাঁড় করালো ভূত দেখাবে বলে, তারপর আপনি বুঝলেন যে ওটা আয়না ছিল। আর একটা কথা আপনাকে বলি, আমি যখন ব্যাক ক্যালকুলেশন করে দেখলাম যে ভূত নিয়ে আমার কেন পড়তে ইচ্ছা হচ্ছে, তখন আমি দেখছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফেল করার আগে থেকেই আমি ভূতের বই নিয়ে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছি। মাধ্যমিক দেওয়ার আগেই আমার কাছে 8টা বই ছিল ভূতের, এই যেমন ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরেজি। এগুলো বই খুললেই ঘুম এসে যেত। ওই সিমটমটা আমি শুধু বুঝতে পারিনি। বাংলা পরীক্ষার দিন আপনি তো সেই বিখ্যাত লাইনটা লিখে এসেছিলেন, ভূতের উৎপাতে হয়েছে চিৎপাত। দিনের পর দিন, বছরের পর বছর যখন একই সিমটম আমার মধ্যে ধরা পড়ছে, তখনই আমার স্কুল থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। আপনি তখনও বেরোতে পারেননি, কারণ স্যারেরা তখনও আপনাকে ঘাড় ধাক্কা দেয়নি, আপনি সেইটার অপেক্ষায় শুধু ছিলেন, তাই তো? লেটে বুঝেছি, লেটে। এইভাবে জীবনটাকে আমি অনেকটাই নষ্ট করেছি বলতে পারেন। এর থেকে আমার মনে হয় আপনি যদি নিজের মা বাবাকে এসে বলতেন যে আমি পড়াশোনা করতে চাই না, আমার মনে হয় সেদিনকে আপনার মা বাবা আপনাকে ভূত দেখিয়ে দিতেন কেলিয়ে। আর টিভিতে খবর পড়ার মতন প্রতিদিন যখন আমি জোরে জোরে পড়তাম, তখন দেখতাম পড়তে পড়তে ভূত এসেও যাচ্ছে। ভূত এসে এটাও আমাকে বলতো যে প্রতিদিন একই খবর কি করে হতে পারে। ভূত আবার লাঠি নিয়ে আসতো, তারপর দেখলাম না, ওটা আমার বাবা। আর আমি দেখেছি লোকে ভূতের গল্প শুনতে ভালোবাসে, আর আমি দেখতে ভালোবাসি যে গল্প বলছে তাকে। আর আমি দেখেছি অনেকেই বলেছে আজ পর্যন্ত যে ভূতের গল্প গল্প নয়, গল্প হলেও সত্যি। আর আজকে আমি প্রমাণ করতে এসেছি ভূতের গল্প সত্যি হলেও গল্প। আর এর পরের পডকাস্টে আমরা গল্পের ভূতকে গাছে তুলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করব। কমপ্লিট, আপনি আসতে পারেন। ভিডিওয় ভিউ হলে টাকা পাঠিয়ে দেবো।